নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দারুণ টেস্টি আর সেরকমই হেলদি আর চটজলদি এই রান্নাটা করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আছে। আমি এটাকে গরম জলে ঘন্টা 3 ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা বেটে নেব। বেটে নেওয়ার জন্য মুগ ডালটা পুরোটাই মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এর সাথে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এর সাথে অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার এই ডালটাকে আমি বেটে নেব। আর বাটার সময় জলটা ব্যবহার না করলেই খুব ভালো হয়, কিন্তু তবুও যদি দেখেন যে বাটতে খুব অসুবিধা হচ্ছে, তাহলে 1 চামচ জল দিয়ে এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালটা পুরোটা বেটে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পুন দিয়ে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হবে। 2-3 মিনিট সময় নিয়ে ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মুগ ডালটা তো ফেটিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ আর একটা দারচিনি। এর সাথেই একটা মিডিয়াম সাইজের টমেটোকে 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এই সব কিছু মিশিয়ে এই রান্নাটার মশলা তৈরি করব। তবে এই মশলাটাই কিন্তু শুধু করব না, এর সাথে আরেকটা কাজও করে নেব। একটা ছোট বাটিকে এই জলের মধ্যে বসিয়ে দিলাম। এর ওপর একটা ঝাঁঝরিযুক্ত থালা রেখে দিলাম। এটা বাটিটা না দিলে থালাটা জলের মধ্যে লেগে যেত, সেজন্যই দিলাম যাতে একটু উঁচুতে থাকে। আর এই থালাটার মধ্যে কিন্তু একটু অয়েল ব্রাশ করা আছে। এবার যে ডালটা ফেটিয়ে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বড়ির আকারে এই থালার ওপর দিয়ে দিচ্ছি। একসঙ্গে ডুয়েল কাজ হয়ে যাবে, গ্যাসটাও বেশি পুড়বে না। সমস্ত ডালের বড়িগুলো দেওয়া হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লিডটা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এতে একদিকে যেমন যে মশলাগুলো বয়েল হতে দিয়েছি সেটাও হয়ে যাবে, আর অন্যদিকে স্টিমে এই বড়িগুলোও কিন্তু কুক হয়ে যাবে। তাহলে এই দুটো কাজ একসাথে হোক, তারপর ফিরে এসে নেক্সট স্টেপের দিকে এগোবো। মিনিট 5 রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুললাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে বড়িগুলো যখন শক্ত হয়ে গেছিল আমি একটু ওলট পালট করে দিয়েছিলাম। এগুলো কিন্তু এখন সব কটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তার মানে এটা এখন নামিয়ে নেওয়া যাবে। আর ওইদিকে মশলাটা কতটা তৈরি হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, মশলাও কিন্তু সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর প্রথমে এই জল থেকে ছেঁকে মশলাগুলো বার করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। তবে বাটার সময় টমেটোর স্কিনগুলো কিন্তু ফেলে দেবেন, তাহলে মশলাটা স্মুথ হবে। আর এই যে জলটা আছে সেই জলটা কিন্তু ফেলে দেবেন না, এই জলটা পরে কাজে লাগবে। তাহলে এই কাজগুলো করে আমি ফিরে আসছি। বয়েল করে নেওয়া মশলাটা বেটে রেখে দিয়েছি। আর এবার মূল রান্না শুরু করব, সেজন্য কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এর সাথেই অল্প একটু হিং দিয়ে দিলাম। কালারটা ভালো হওয়ার জন্য অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার ফোড়নটা যতক্ষণে ভাজা ভাজা হবে ততক্ষণে চিনিটাও ক্যারামেল হয়ে সুন্দর একটা কালার চলে আসবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর চিনিটাও কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্ট, মানে বয়েল করে নিয়ে তারপরে বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি
একটুখানি কাসুরি মেথি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, আর এই ফ্লেমে সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। ফ্লেমটাকে একদম কমে রেখে এই দইটাকে মিশিয়ে নিয়েও আর একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হবে। টক দইটা মিশিয়ে নিয়ে মিনিট খানেক সময় নিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি মশলা বয়েল করা যে জলটুকু ছিল সেই জলটা। এবার আরও একটু নর্মাল ওয়াটার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 2 রান্নাটা করে নিয়েছি, ঢাকা তুলছি। এবার স্টিম করে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সপ্তাহে এক এক দিন এরম থাকে যেদিন বাজারটা ঘরে ঠিকঠাক মতো থাকে না বা সবজি খেতে ভালো লাগে না, সেদিন কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারেন। আর এটা যদি একটু বেশি করে তৈরি করে রাখেন তাহলে দুবেলার রান্নাই কিন্তু একবেলায় হয়ে যাবে। মানে ভাত দিয়ে রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। যাই হোক, কথায় কথায় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট 2 আবারও রান্না করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুললাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে বন্ধুরা একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। আপনারাও দরকার হলে সেটা করে নেবেন। রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তবে শেষ পর্যায়ে যদি আপনারা চান আরেকটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। যাই হোক, গ্যাস আমি এখানেই বন্ধ করে দিলাম। আর এবার মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রান্না। সপ্তাহে যেদিন ঘরে বাজার ঠিকঠাক না থাকবে বা সবজি খেতে ভালো না লাগবে সেদিন কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে একদিন ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।